খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 আপনাদের স্বাগত। অনুচ্ছেদ 370 বাতিলের পর নতুন অধ্যায় শুরু হয়েছিল কাশ্মীরের বুকে। এই অধ্যায় ছিল না হিংসা, নেই অশান্তি, কিন্তু সেই ছন্দকেই যেন আবার কেটে দিয়ে গেল একদল জঙ্গি। গত মঙ্গলবার পায়েলগাঁও চলা হত্যা লীলা নতুন করে দাগ কেটে গেল উপত্যকার বুকে। একটা হামলায় 26 জন পর্যটকের মৃত্যু হবার জন্ম দিল ভয়ের, উদ্বেগে। এই গোটা হামলায় প্রাণ গিয়েছে 26 জনের। এই মৃত্যু আসলে একটা শূন্যতা, একজনের হারিয়ে যাওয়ার ভয়। পায়েলগাঁওয়ের হামলায় বাংলার 3টি পরিবারে তৈরি হয়েছে সেই অপরিচিত শূন্যতা। প্রাণ গিয়েছে পাটুলির বিতান অধিকারী, বিয়ালার সমীর গুহর ও পুরুলিয়ার মনীষ রঞ্জনের। কিন্তু এই 3 জন ছাড়াও অন্য সকল রাজ্য থেকে কতজনের প্রাণ গিয়েছে? সেই হামলায় প্রাণ গিয়েছে বাংলার পড়োশী রাজ্য উড়িষ্যার এক বাসিন্দারও। তার নাম প্রশান্ত কুমার শতপথী। তিনি উড়িষ্যার বালেশ্বরের বাসিন্দা। উড়িষ্যার মতো প্রাণ গিয়েছে মধ্যপ্রদেশের এক বাসিন্দারও। তার নাম সুশীল নাথানিয়েল। তিনি ইন্দোরের বাসিন্দা, কাজ করতেন LICতে। পায়েলগাঁও হামলার দিনে জঙ্গিরা তাকে হত্যা করে ও বাবাকে বাঁচাতে গিয়ে পায়ের গুলি লাগে মেয়েরও। এছাড়াও রাজস্থান, ছত্তিশগড়, অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, কেরল, হরিয়ানা ও উত্তরপ্রদেশ থেকে প্রাণ গিয়েছে অনেকজনে। হরিয়ানার যিনি বাসিন্দা তিনি আবার ছিলেন ভারতীয় নৌসেনার কর্মী। সদ্যই বিয়ে সেরে কাশ্মীরে গিয়েছিলেন হনিমুনে, কিন্তু স্ত্রী বেঁচে গেলেও প্রাণ চলে যায় তার। পায়েলগাঁওয়ের হামলায় সব থেকে বেশি প্রাণ গিয়েছে মহারাষ্ট্র থেকে। কেন্দ্র সরকার বা কেন্দ্র সরকারের প্রযোজ্য পরিসংখ্যান অনুযায়ী হামলার শিকার মহারাষ্ট্রের 6 জন। এরপরই বাংলার মতো প্রাণ গিয়েছে গুজরাটের 3 বাসিন্দারও। প্রাণ গিয়েছে কর্ণাটকের 3 বাসিন্দার। প্রাণ গিয়েছে খোদ কাশ্মীরের এক শহীদ আদিল হোসেন সাহেব। তিনি একজন শহীদ ছিলেন। পর্যটকদের প্রাণ বাঁচাতে গিয়ে হামলার কোপে পড়তে থাকে প্রাণ গিয়েছে এক নেপালের বাসিন্দারা। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।